আজ প্রথম শুরু করব টমেটো নিয়ে। তো শীতের বাগান নিয়ে আবার চলে এসেছি বাগানের নতুন আপডেট দিতে। তো এখানে টমেটো ধরেছে, অনেক গাছ লাগিয়েছিলাম। তো তারপর এখানে পালং শাক প্রতিদিনই তোলা হয়, যেদিন খুশি খাওয়া হয়। তারপর এখানে একটা টমেটো গাছ রয়েছে, পেঁয়াজ পাতা রয়েছে, পেঁয়াজের কলিও বেরিয়েছে এখানে। তারপর এখানে একটা টমেটোর গাছ আছে, এখানে একটা ড্রাগনের গাছের চারা করতে দিয়েছিলাম, যেটা হয়েও গেছে। এখানে একটা টমেটো আছে, আম গাছের এখন কোনো উন্নতি নেই, দেখা যাক মুকুল আসে কিনা। এই গাছটা ভেবেছিলাম যে মরে যাবে, কিন্তু দেখো কত ফুল এসেছে। যেগুলো মরা ডাল ছিল সেগুলো সব কেটে ফেলেছি। এখানে কয়েকটা ডালিয়া লাগিয়েছি, শেষে এরকম আমার ডালিয়া ফুল ফুটে গেছে। টমেটো এখন ধরতে শুরু করেনি। এখানে পালং শাক আছে, যেগুলো নতুন করে লাগিয়েছি আবার। পেয়ারা গাছটার খুব খারাপ অবস্থা, আর একটা পেয়ারা যেটা ছিল ওটা মাটিতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আছে একটা বথ, যেটা সরস্বতী পুজোর সময় লাগে, কলাই সিদ্ধ বেগুন সিদ্ধ, তার জন্য এটাকে রেখেছি। তো এখানে দেখো এই গাছগুলো কি পরিমাণ গ্রোথ হয়েছে। আর এই গাছটাতে, এই টবটাতে এই গাছটা আছে, এই জন্যে এই গাছটার কোনো গ্রোথই নেই। তারপর এখানে হাজারি গোলাপ অনেক ফুটেছে, একদম থোকে থোকে। এখানে একটা গোলাপ ফুটবে, যখন ফুটবে তখন দেখাবো আমি। লঙ্কা কয়েকটা তুলে নিয়েছি, এগুলো এখন থাকুক। এটার কুড়ি এসেছে এই ফুলটার। এখানে একটা আস্টার আছে, বেগুন গাছে ডগাগুলো ভেঙে দিয়েছি যাতে একটু ঝাঁকর হয়। এখানে একটা কুড়ি এসেছে ফুলের। আর এই লাইনটা করেছি স্ট্রবেরির, দেখতে পাচ্ছ। এখানে একটা দুটো, এই রানার থেকেই গাছগুলো তৈরি করেছি। 3 4 5 6 7 8 9 10টা গাছ করেছি। এখানে কি পরিমাণ টমেটো ধরেছে, দুটো গাছ আছে এখানে টমেটোর, কার্টুনে লাগানো আছে। এখানে একটা টবের মধ্যে আছে, যেটাতে টমেটো ধরেছে। গ্রাডিউলাসের কালার দেখে একদম মনটা পুরো জুড়িয়ে যাবে। এইগুলো ফোটা হয়ে গেছে, আস্তে আস্তে ফুটছে। আবার একটা স্টিক বেরিয়েছে এখানে, ওটা ফোটা শেষ হলে আবার এটা ফুটবে। এখানে ডালিয়া, আমি এত চেষ্টা করি যে অন্য অন্য কালার নিয়ে আসবো, কিন্তু প্রত্যেক বছর আমার এই সেম কালারই হয়ে যায়। লঙ্কা গাছ এখানে একটা, এখানে একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা ভেবেছিলাম যে কিছুই হবে না, কিন্তু প্রচুর ফুল এসেছে। এটা পালং শাক লাগিয়েছি। এখানে একটা লঙ্কার গাছ রয়েছে, বাঁকা বাঁকা লঙ্কা, ছোট। এখানেও একটা লঙ্কার গাছ রয়েছে, ধরেছে লঙ্কা। এখানটায় দেখায় কসমসের যেগুলো ফোটা হয়ে যাবে সেগুলোকে কেটে দিতে হবে, তাহলে আরও অনেক ফুল পাবে। আর এখন থেকে যদি বীজ করা হয় তাহলে গাছটা বুড়ো হয়ে যাবে, তো তখন আর ফুল ধরবে না। এখানে সালভিয়াটা খুব সুন্দর হয়েছে। এখানে চন্দ্রমল্লিকা, এবার আর বেশি দিন থাকবে না মনে হয়। ভারবেনাটাও ফুটেছে। এইটা দেখো গাজেনিয়া, এটা একটা কি বলে যেন, এটাকে গোল্ড দিয়ে কিছু একটা হবে। এগুলো হচ্ছে চেরি টমেটো, ফুল ফুটেছে, এখন ধরতে শুরু হয়নি। এখানে পেঁয়াজ কলি বেরিয়েছে, বেগুনের ফুলও বেরিয়েছে। এখানে একটা আলুর দেখো, আমি যত এটাকে বাঁধার চেষ্টা করি তত
বেশি বড় হয়ে যায়। এগুলো ক্যাপসিকাম বাড়িতেই চারা তৈরি করেছিলাম, যেগুলো লাগিয়েছিলাম। তো আলুটার জন্য মনে হয় হবে না। এখানেও দুটো ক্যাপসিকাম আছে, যেগুলো বাড়ির চারা এগুলো। চেরি টমেটো ধরেছে, চেরি টমেটো বলে নিয়ে এসেছি, দেখা যাক চেরি টমেটো হয় কিনা। চেরি টমেটোগুলো বড় হয় না, এইটুকুটুকুই থাকে। এখানে একটা টমেটো গাছ রয়েছে, অনেকগুলো টমেটো ধরেছে। এখানে চেরি টমেটো আছে, 4টে চেরি টমেটো নিয়ে এসেছিলাম গাছ, যেগুলো এই গ্রো ব্যাগে লাগিয়েছি 12x12। এখানেও আছে। তো এই হচ্ছে আমার বাগানের আপডেট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আবার নতুন নতুন ফুল ধরবে, তখন আবার ভিডিও করে তোমাদের দেখাবো। টাটা।